স্যামসাং এই বড় সড়ো বক্সটা আমাদের স্টুডিওতে পাঠিয়েছে, আর এই বক্সের ভেতরে রয়েছে স্যামসাং এর আজকের দিনে দাঁড়িয়ে অলমোস্ট পারফেক্ট একটা মিড বাজেট ডিভাইস, স্যামসাং গ্যালাক্সি A70 Pro 5G। যাই হোক, এই স্মার্টফোনটাকে পারফেক্ট বলার পেছনে কারণ একটাই, আমরা একটা স্মার্টফোনে যা যা চাই সমস্ত কিছু এই স্মার্টফোনটাতে রয়েছে। অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 120Hz রিফ্রেশের একটা ব্যালেন্স চিপসেট, তার উপরে UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR5X RAM। সেটা বোধহয় এই প্রাইস পয়েন্টে সচরাচর মেলে না। প্রাইস পয়েন্টের কথা জানতে ইচ্ছে করছে তো বলবো, অত টেনশন করার কিছু নেই, সমস্ত ডিটেলস নিয়েই বসেছি। তার সঙ্গে সঙ্গে 4K ভিডিও রেকর্ডিং, একমাত্র সেগমেন্টের স্মার্টফোন যেখানে তোমরা ট্রিপল রিয়ার ক্যামেরা পাবে, আর তিনটেই ফাংশনাল। সমস্তটা বলছি, তার আগে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও যারা মিড বাজেটে স্যামসাং স্মার্টফোন কিনবে বলে অনেকদিন ধরে বসে আছে। আর হ্যাঁ, এই ফোনটা প্রথম সেলে না কিনলে কিন্তু দাম বেড়ে যাবে, এইটা ডিসক্লেমারটা আগে দিয়ে রাখলাম। যাই হোক, স্মার্টফোনটা যখনই বক্স থেকে হাতে নিয়েছি প্রিমিয়াম ডিজাইন লেগেছে, ব্যাক প্যানেলে পলিকার্বনেট মানছি, কিন্তু তার সত্ত্বেও এটা যথেষ্ট সলিড ফিল দিচ্ছে। আর এখানে ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে। আর স্যামসাং অলরেডি বলেছে 4x বেটার স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট আর 2 মিটার পর্যন্ত ড্রপ রেসিস্ট্যান্স রয়েছে। আমরা ফেলে দেখার সাহস দেখাইনি, তবে হ্যাঁ, ফোনটা এতদিন ধরে ইউজ করছি, কোনো রকম স্ক্র্যাচ এখনো পর্যন্ত আসেনি। আর IP64 রেটিং রয়েছে, অর্থাৎ হালকা ফুলকা জল লাগলে কোনো রকম টেনশন নেই। ওভারঅল বিল্ড কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ নেই। এমনকি স্যামসাং এবার যে ক্যামেরা হাউজিংটা ইউজ করেছে সেটাও যথেষ্ট ইউনিক। এবার যদি আমরা একটু ওভারভিউ নিয়ে কথা বলি, ওপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, ডোনটার ডান দিকে ভলিউম আপ এবং ডাউন কি, তার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। নিচের দিকে স্পিকার রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে, মেন মাইক্রোফোন রয়েছে, আর বাঁ দিকে একটা হাইব্রিড সিম স্লট রয়েছে। এবার তোমরাই বলো, স্যামসাং এর এই ফোনের কালারটা তোমাদের কাছে কেমন লাগে? খুব মিষ্টি, তাই না? কিন্তু আরেকটা মিষ্টি জিনিস রয়েছে, এই সেগমেন্টে স্যামসাং এর A70 Pro এমন একটা স্মার্টফোন যেখানে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, তার সঙ্গে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে, কোনো রকম ক্যামেরাতে কম্প্রোমাইজ করা হয়নি। আমরা ডাইরেক্ট সানলাইটে বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো দেখো কতটা শার্প আসছে, স্ক্রিনের অ্যালগোরিদম, স্ক্রিন কালার ভালোভাবে মেনটেন করতে পারছে। এমনকি 12 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেটাতেও কিন্তু স্ক্রিন অ্যালগোরিদম আর পেছনের এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট ভালো ছিল। পোর্ট্রেট মোডের ছবিগুলো দেখো, এখানে H2H ডিরেকশন একদম নিয়ারলি পারফেক্ট ভাবে কাজ করেছে। আর লো লাইটের এই ছবিগুলো দেখলেই বোঝা যায় লো লাইটেও যথেষ্ট শার্প ছবি দিচ্ছে, কারণ এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে। আর এই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে বলেই আমরা 4K যখন 30 fps এ ভিডিও শুট করছি যথেষ্ট স্টেবল। তবে হ্যাঁ, সেলফি ক্যামেরাতে কিন্তু 1080p আপ টু 30 fps এর সাপোর্ট রয়েছে। তবে এর গ্যালারিতে বেশ কিছু AI ফিচার দেওয়া হয়েছে, যেমন রিমাস্টার। ছবিটার কোয়ালিটি একটু খারাপ হয়ে গেলে রিমাস্টার দিয়ে তোমরা ছবির কোয়ালিটি ইমপ্রুভ করে নিতে পারবে। অবজেক্ট ইরেজার অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ড এফেক্ট তোমরা চেঞ্জ করতে পারবে। সো ওভারঅল স্যামসাং এর এই ফিচারগুলো নিয়ে তো আর কোনো রকম গল্প হবে না। এবার তোমরাই বলো, ক্যামেরার আউটপুটগুলো দেখে এইটা কখনো মনে হচ্ছে 25,000 টাকার নিচের একটা স্মার্টফোনের আউটপুট আজকের দিনে দাঁড়িয়ে অন্তত? যাই হোক, এখানে ডিসপ্লে আর মাল্টিমিডিয়া সেকশনেও কিন্তু স্যামসাং হতাশ করেনি। 6.67 ইঞ্চির একটা IPS LCD, না বস, একদম সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে। 120Hz যে রিফ্রেশ রেটটা যথেষ্ট স্মুথলি কাজ করছে। ডাইরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি, সেখানেও যথেষ্ট ব্রাইটনেস ভালো ছিল। ইউটিউবেও ভিডিও যদি চালিয়ে দেখি না, যথেষ্ট ভালোভাবে ভিজিবল। আর এই ডিসপ্লে বেজেল আর চিন যাই হোক না কেন, আমরা যখন ইউটিউবে 4K ভিডিও চালিয়ে দেখেছি কোনো রকম ল্যাগ নেই। এমনকি যে ভিউইং অ্যাঙ্গেল, কালার কন্ট্রাস্ট লেভেল যথেষ্ট ভালো ছিল। সিঙ্গেল রেয়ার স্পিকার হলেও এটার যে বেস ট্রিবেল আউটপুট সেটাও কিন্তু যথেষ্ট ব্যালেন্স, এটা নিয়েও কম্প্রোমাইজ করার জায়গা নেই। তাহলে নিশ্চয়ই এবার একটা কমা চিপসেট দিয়ে দিয়েছে। আগেই বলেছি, UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR5X RAM, আর এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 পাওয়ার রয়েছে, যার ফলে ANTUTU প্রায় 9 লাখের কাছাকাছি। আর স্টোরেজ স্পিডের কথা বলে এই সেগমেন্টে না অন্যতম সেরা স্টোরেজ স্পিড দিচ্ছে, আর সেটার প্রতিফলন আমরা গেমিং এর সময় দেখেছি। BGMI একদম 60 fps এ ভালোভাবেই খেলা যাচ্ছে, আমরা অনেকক্ষণ ধরেই গেমিং করেছি। আর এখানে ব্যাক প্যানেলে কিন্তু কোনো রকম ওভারহিট হয়নি। আর BGMI খেলার সময় বাইপাস চার্জিংয়ের সাপোর্ট রয়েছে, সুতরাং গেমাররা অবভিয়াসলি এই ফোনটাকে এবার নিতে পারবো। এতদিন কে যেন বলেছিল স্যামসাং স্মার্টফোন নাকি গেমিং করা যায় না, এই স্মার্টফোনটা যথেষ্ট ভালো গেমিং করে দেবে। তার উপরে ব্যাংকিং অ্যাপ্লিকেশন, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, এগুলো তো একদম স্মুথলি হ্যান্ডেল করে দিচ্ছে। কিন্তু স্যামসাং এর স্মার্টফোন কেনার সব থেকে বড় প্রায়োরিটি কি বলতো? এর সফটওয়্যার অপটিমাইজেশন। 6 বছরের অপারেটিং সিস্টেম লেভেল আপডেট এবং 6 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবেই। তার উপরে আউট অফ দ্য বক্স Android 16 রয়েছে, মানে Android 22 পর্যন্ত একদম কোনো রকম চিন্তা নেই। আর One UI 8.5 এর যে সমস্ত এক্সক্লুসিভ ফিচার, যেমন স্যামসাং এর ওয়ালেট, সিকিউর ফোল্ডার, এইগুলো সমস্ত সাপোর্ট রয়েছে। আর AI ফিচারের কথা বললে এখানে গুগল জেমিনাই ফুল সাপোর্ট পাবে। ভিডিও জেনারেশন টুল থেকে শুরু করে AI সিলেক্ট, ভয়েস ট্রান্সক্রিপশন, এই সমস্ত ফিচার রয়েছে। আর ফোনটা যাতে সারাদিন ছুটে ইউজ করা যায়, 6000 mAh এর একটা বড়সড় ব্যাটারি রয়েছে, তার সঙ্গে সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জার। তাও আবার এই প্রাইস পয়েন্টের একটা স্মার্টফোনে দাম 23,999 টাকা। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে ফার্স্ট সেলে এই স্মার্টফোনটা নেওয়ার চেষ্টা করো, না হলে ফার্স্ট সেলের পরেই কিন্তু দাম আবার বেড়ে যাবে। তখন আবার তোমরা নিজেরাই কমপ্লেন করতে শুরু করে দেবে। আর সঙ্গে সঙ্গে স্যামসাং
স্যামসাং কেয়ার প্লাস অপশন তোমরা নিতে পারো, যেখানে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ রয়েছে, এই সমস্ত কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, একবার চেক আউট করে নিও। আর এটার ফার্স্ট সেল শুরু হচ্ছে 8ই আগস্ট থেকে, সুতরাং ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো, না হলে প্রথম সেল ফসকালে পরের সেলে যে দাম কত হবে সেটা আমি নিজেও জানি না। যাই হোক, এবার তোমরা বলো স্যামসাংয়ের F70 Pro 5G এই স্মার্টফোনটা তোমাদের কাছে কেমন লাগলো। স্টেবল পারফরমেন্স থেকে শুরু করে ক্যামেরা অপটিমাইজেশন, এর পাশাপাশি AI ফিচার, তার উপরে সুপার অ্যামোলেড ডিসপ্লে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, এই কম্বাইন্ড একটা প্যাকেজ যদি চাও তাহলে এইটা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে সেরা অপশন। আর একটা সেরা অপশন রয়েছে ওই লাইক সাবস্ক্রাইব বাটন, যেগুলো হয় আর কি, করে রেখো, পরে কাজে আসে।